একটা করে বছর আসছে আর চলে যাচ্ছে। আমরা যে জায়গায় আছি তার থেকে আরো খারাপ হয়ে যাচ্ছি। কিছুতেই সংসারটাকে সোজা করতে পারছি না। এই কিছু একটা বুদ্ধি দাও না গো গোপাল দাদা। বুদ্ধি? আহ, তুমি তুমি একটা কাজ করো, তুমি ছোট্ট করে একটা ব্যবসা শুরু করে দাও। পুঁজি কোথায়? যদি পুঁজি থাকতো তাহলে তো ব্যবসা করতে পারতাম। ঋণ নেবো তারও উপায় নেই। ঋণ? আরে না 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 না। একদম ওই ঋণের চক্করে যেও না। সুদ দিতে দিতে জীবন একেবারে নরক হয়ে যাবে। সে তো জানি, তাহলে কিভাবে কি করা যায় বলো তো গোপাল দাদা। আহ দাঁড়াও দাঁড়াও, একটু একটু ভাবতে দাও। কাল একবার মহারাজের কাছে এই কথাটা তুলবো, বুঝলে? দেখি মহারাজ কি বলেন। তাহলে আজ উঠি গোপাল দাদা। কাল এসো, মহারাজ কি বললেন সেটা জানাবো। সামনেই পয়লা বৈশাখ। আমি এবার নতুন কিছু করবার কথা ভাবছি। প্রজাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা নিয়ে একটু ভাবার আছে। মহারাজ, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। আমি সেটা কি বলতে পারি? নিশ্চিন্তে বলো গোপাল। মহারাজ, ওই পয়লা বৈশাখ মানে তো হালখাতা। হালখাতার অর্থ হলো ব্যবসা। মহারাজ, গোপালের চিন্তা আর আমার চিন্তা একই ধারায় চলছে। আমিও ওই ব্যবসার কথাই ভাবছিলাম। বাবা বাবা, এই প্রথম গোপাল আর মন্ত্রীর ভাবনা এক। তার মানে আসছে বছরটা বেশ ভালোই যাবে। আমি সমস্ত দরিদ্র প্রজাদের সম্পন্ন দেখতে চাই। এটা তো আমিও চাই, কিন্তু কিভাবে? ব্যবসার মাধ্যমে, ওই ক্ষুদ্র ব্যবসা করে। এখানেই তো তোমার সাথে আমার মিলল না গোপাল। ব্যবসা কখনো ক্ষুদ্র হয় না, ব্যবসা সব সময় বৃহৎ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কথা তর্কের খাতিরে মেনে নিয়েও আপনাকে একটা প্রশ্ন করি। মন্ত্রীমশাই, ওই ভোলার ব্যবসাকে আপনি কি বলবেন? ক্ষুদ্র না বৃহৎ? না না, ওটা ক্ষুদ্র, কিন্তু ওটা করে মহারাজের কি লাভ? আমাকে ঠিক মতো বলতে দিন। মন্ত্রী, তোমায় যখন বলতে বলবো তুমি তখন বলবে। এখন তুমি একটু চুপ করো। না না গোপাল, বলো বলো বলো। হ্যাঁ মহারাজ, আমি চাইছি রাজ্যের অর্থ সাহায্যে গরিব প্রজারা ক্ষুদ্র ব্যবসা করে সম্পন্ন হোক। আরে, এটা তো বেশ ভালো ভেবেছি। এর থেকে তো আমার কিছু আমদানি হবে। ধরুন ধরুন কেউ সবজি চাষ করলো, সেই সবজি সরাসরি মহারাজ ন্যায্য মূল্যে কিনে নিলেন এবং মহারাজের সবজি ভান্ডার থেকে বিক্রয় হলো অল্প লাভ রেখে। বাহ বাহ গোপাল, তুমি তো খুব ভালো ভেবেছো। নাও নাও নাও, আমি রাজি। মহারাজ, পরিকল্পনাটা খুব ভালো। গোপাল, তুমি খুব ভালো ভেবেছো, বুঝলে? মহারাজ, খাজাঞ্চিকে নির্দেশ দিন কাল থেকে আমার ঘর